আমরা মহিলারা না সংসারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর ধীরে ধীরে মায়া জালে তাকে জড়িয়ে ফেলি। তাই তো আমরা এ সংসার ছেড়ে মায়া জাল ছেড়ে কোথাও ছেড়ে যেতে চাই না। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে পুরো ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা হচ্ছে বুধবার, তবে এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে পুরো 6:30। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MJ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের বৃষ্টি সদস্য হওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওর মধ্যে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে সবার প্রথম জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমাকে জানাই তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে চলো, একদম ঘুম থেকে উঠে পড়ে রান্নাঘরে চলে এসেছি। আমার একদম মডুলার কিচেন বলতে পারো, গরিবের রান্নাঘর চলে এসেছি। তবে রান্নাঘরে এসে সমস্ত রান্না যেহেতু কালকে রান্নাবান্না উনানে করিনি, তো যার কারণে অনেকটাই আমার কাজ কম। ওখানে ঝাঁটিয়ে জল ছড়া দিয়েছিলাম। ওইদিকে কাজটা সারতে না সারতে চলে এসেছিলাম এ ঘরে কাজটা সারবো বলে। ইতিমধ্যে দেখলাম যে জল ছেড়ে দিয়েছে, তাই ভাবলাম এক বালতি জল তুলে নিই। তবে এক বালতি জলেই কিন্তু আমার রান্নার কাজটা একদম হয়ে যায়। আর বাকি কাজগুলো কিন্তু কলের জলে করি না, তাতে কোনো সমস্যা হয় না। যেহেতু আমাদের পুকুর গ্রাম্য পরিবেশের পুকুর আছে, এটাই আমাদের খুব সুবিধে। আর ওই যে বাড়ির সাইডে দুটো পুকুর আছে, আমরা ওখানেই জামা কাপড় ধোয়া মোছা করি, বাসন মাজি, চান করি, সমস্ত কিছু আমরা কিন্তু পুকুরের মধ্যে করে থাকি। তবে এটা খুব ভালোও লাগে। আবার দেখবে যারা সব সময়ের জন্য তুলা জলে চান করে তারা কিন্তু অল্প জলেই তাদেরকে সামঞ্জস্য করতে হয়, কিন্তু আমাদের এটা অ্যাভেলেবল জল থাকার কারণে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তবে তুলা জলে চান করার থেকে তুমি যদি পুকুরে একটু চান করো না, দেখবে খুব সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু শরবত খাবো বলে না একটু গাঁদা পাতা তুলে নিয়েছিলাম। বেশ ভালো দেখে গাঁদা পাতা তুলে নিয়েছিলাম। তবে পাতা তো একটু পোকামাকড় থাকতেই পারে। ওকে ভালো করে পরিষ্কার করে যত্ন সহকারে ধুয়ে আমি কিন্তু চটকে নিলাম। তবে এক গ্লাস তুলে নিচ্ছি আমার ওই যে একজন জায়ের জন্য। ও সকালে চিনি খায় না, আমি আবার নুন খাই না। কি অবস্থা বলো তো। ডাক্তারবাবু আবার দুজনকেই ধরে একসঙ্গেই বলেছিল যে দুজনে মিলে একসঙ্গে হাঁটাহাঁটি করতে। তো তার সুগার, আমার প্রেশার, এই নিয়ে কিন্তু আমাদের কিন্তু ভীষণ অট্টহাসি হাসতে হয়েছিল। যাই হোক, ওকে এক গ্লাস কিন্তু বাতাসাবিহীন দিলাম। আর আমি আবার বাতাসা নিয়ে আবার একটু চটকে নিজের মতো খেতে শুরু করে দিয়েছি। হাই প্রেশারে মিষ্টি ঠিকই হালকা খাওয়া যায়, কিন্তু সুগারে খাওয়া যায় না। ওই কারণেই আমি একটু হালকা করে বাতাসা দিয়ে শরবতটা খেয়ে নিয়েছি। তবে শরবত জানো তো আমি একদম খালি খেতে পারি না, একটু হালকা মিষ্টি আমাকে দিতেই হয়। আর ওইদিকে চান টান করে পুজো টুজো সেরে দেখো এখন চলে এসেছি। আর এই যে দেখো আমার খালি পেটের অ্যান্টাসিডটা দেখিয়ে দিলাম, ওটাকে একটা খেয়ে নেব। তবে প্রেশারের ওষুধটা আজ থেকেই যে আমাকে খেতে হচ্ছে, এটাই আমার সব থেকে মনের মধ্যে একটা কষ্ট। বলো তো কতটুকু বয়স হয়েছে আমার, এই বয়স থেকেই প্রেশারের ওষুধটা আমাকে কন্টিনিউ খেতে হচ্ছে। কারণ প্রেশারটা না কমছে না গো। কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তোমাদের সামনে অবশ্যই শেয়ার করিনি। তবে প্রেশারটা আরও যেন কিছুটা সামথিং কমেছে এই লবণ না খাওয়ার কারণে। তবে প্রেশার কিন্তু আছে। তবে স্বাভাবিকভাবে এই বয়সে এই শরীরে প্রেশার, ডাক্তারবাবু অবাক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাকে প্রেশারের ওষুধটা লিখে দিয়েছিল। যেহেতু আমরা বাইরে বেরোই তো থাক পড়ে। ওইদিকে দেখো একটা কিন্তু বিয়েবাড়ির কার্ড। তবে কার্ডটা কিন্তু চলে এসেছিলো আমাদের বাড়িতে 2-3 দিন আগেই এসেছিল। তবে দেখো আজকে অবশ্য দেখাচ্ছি কার্ডটা কি দারুণ লাগছে, কি তাই না বন্ধুরা? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে আমি এতদিন দেখিনি গো, তোমাদের সামনে ভাবলাম যে একটু শেয়ার করে তারপরে আমি নিজে দেখি, এই বলে তোমাদেরকে দেখাতে চলে এসেছি এবং আমিও দেখছি। তবে কার্ডটা কিন্তু দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, কার্ডের কিন্তু নিমন্ত্রণটা অবশ্য কালকে আসছি, তো তোমাদের সামনে শেয়ার করব যদি যাই। তবে আমরা বিয়ে করাতে যাচ্ছি না, বউ ভাতে অবশ্যই যাচ্ছি। তো যাই হোক, শরীরটা না ভালো থাকার কারণে না বিয়ে বাড়িতে একদম যাচ্ছি না, বউ ভাতে একটু গিয়ে তারপরে চলেও আসবো বাড়ির পাশাপাশি। আর ওইদিকে দেখো কিছুই খেতে ইচ্ছে করছে না, অনেকটা সকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30, 10টার কাছাকাছি। বসে বসে ভাবলাম একটু ম্যাগি করিনি। তবে ম্যাগিটা জানো তো আমি এইভাবে করলাম,
ম্যাগি বলো চাউমিন বলো দুটোই আমার সব থেকে প্রিয় খাবার। তবে কি জানো তো, ম্যাগিটা জল জল করে খাওয়ার থেকে এইভাবে একটু খেতে বেশি পছন্দ করি। যাই হোক, বাড়িতে একটু আলু কুঁদরি আছে, টমেটো দিয়ে আমি একটু ম্যাগিটা তৈরি করে নিলাম। তবে ম্যাগিটা কিন্তু টেস্টি ভালোই হয়েছিল। আর এভাবে যদি করে খাই না, আমার ভালো লাগে। যদি কেউ করে দেয় একদম মানে প্রত্যেক দিন মাথায় হাত বুলি দেওয়ার মতো অবস্থা। তবে রোজ রোজ তো এইভাবে করতে পারি না। যাই হোক, একটু জল দিয়ে গরম করে ম্যাগিটাকে খেয়ে নিই। এই কারণেই এতটা তুয়াজ করে করতে পারি না। পেপারগুলো একদিকে ছিটিয়ে ছুটিয়ে আছে, ওইগুলোকে এক জায়গায় অপচয় না করে ওখানে এখানে না ফেলে ব্যাগের মধ্যে রেখে দিই। কারণ উনান ধরানোর কাজেও ব্যবহার হয়, তাছাড়া আমাদের বাড়ির এপার ওপার থেকে কোনো দূষণ হয় না। এই কারণেই আমি এতটাই যত্ন সহকারে পেপারগুলো গুছিয়ে রাখি। চলো ছটাপট করে ম্যাগিটা আমি খেয়ে নিই। তবে ভীষণ খিদে পাচ্ছে, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, 10টা বেজেই গিয়েছে অলরেডি। তো চলো চাটাও খেলাম না, চা খাওয়াটা একটু বরণ করে দিয়েছি। তো যাই হোক, দেখি কত দূর করতে পারি। আর এইদিকে দেখো একদম ফিনিশ করে দিয়েছি 1 প্লেট ম্যাগি। তো ভালোই খেতে হয়েছিল, নিজে তৈরি করে নিজেও বলেছিলাম। তবে ওই চা খাওয়া বলতে দুধ চা একদম নিষিদ্ধ করে দিয়েছে, তবে লিকা চা খেতে বলেছে। তবে লিকা চাটা আজকে খেলাম না, দেখা যাক আজকে সন্ধেবেলা যদি খাই অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর তা না হলে আর খাবোই না। একটু শরীরটাকে চেঞ্জ করার মতো, মানে শরীরটাকে ভালো রাখার জন্য নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। অনেক দিন আগে নিজের শরীরটাকে না ছেড়ে দিয়েছিলাম মায়া, মানে এতটা শরীরটাকে অবহেলা করছিলাম। আজকে আমার শরীরের এই যে প্রেশার, হাই প্রেশার, এতটাই মানে প্রেশার, ভাবতে পারছো বন্ধুরা, 160 প্রেশার। তবে নিজেকে না খুব অযত্নে রেখেছিলাম, মানে চাইছিলাম না তো এই শরীরটাকে নিজেকে ভালোবাসতে। তবে এখন ভাবলাম যে না, আমার তো গোবিন্দ আছে, তোমরা আছো আমার পাশে, তাহলে বা আমি নিজের শরীরটাকে নিজে কেন আমি ক্ষতি করব। এইভাবে একটু চেষ্টা রাখছি নিজেকে একটু ফিট রাখার জন্য। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমার মানে খুব ভালো রাখার চেষ্টা করছি। অবশ্যই তোমরা যদি আমার সাথে সাথ দাও তাহলে চলবে। রান্না করতে এসে দেখি অবস্থা দেখো, উনুনটা যেই না ধরিয়েছি, একটা জ্বালানি এমন মানে খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে। আমি জ্বালানিটা জাস্ট একটু ভাঙতে গিয়েছিলাম, পুরো উনানটা দেখেছো একদম ভেঙে গিয়েছে। ওই উনানটাকে কি করি এখন, কি অবস্থা দেখেই কিন্তু আমার ছাতিটা ধড়ফড় করছে। একেই শরীরটা ভালো না, তার উপর আবার এই রকমই একটা অঘটন, এতটা ভালো লাগছিল না। মন মেজাজটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। শরীর যদি না ভালো থাকে জানো তো বন্ধুরা, মনটাও ভালো থাকে না। আবার মনটাও না ভালো থাকলে কাজ করার এনার্জিটাও একদম হারিয়ে ফেলি। তো ওইদিকে রান্নাটা যা কষ্ট মিষ্ট করেই কিন্তু করে নিয়েছিলাম, একটা সবজি ভাজা আর একটু ডাল সেদ্ধ করেছিলাম। তবে ডালটা অবশ্য আমি না গ্যাসে বসিয়েছিলাম, উনানে আর লাস্ট পর্যন্ত করতে পারলাম না, উনানটা তো একদম ভেঙে গিয়েছে না। তবে এই মুহূর্তে উনান সারানো আমার পক্ষে একটু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে। কি বলতো, আগে কিন্তু কত উনান ভেঙেছি, কত উনান গড়েছি, অবশ্যই তোমাদেরও কিছু কিছু সময় আমি শেয়ার করেছিলাম। এখন এই যে উনান ভেঙে গেলে কিন্তু একটা মানসিক চাপ এসে পড়ে, কখন আমি উনানটাকে সারতে পারবো। যাই হোক, ওইদিকে রান্না বান্না করে নিই তাড়াতাড়ি করে। তারপরে আবার একটু কাজও আছে, অফিসের কাজ একটু করব। আর ওইদিকে রান্না টান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে হঠাৎ করে একটু ফিল্ডে বেরিয়ে গিয়েছিলাম। তবে এসে খাওয়া দাওয়াটা করেছিলাম, কারণ খাওয়া দাওয়া করে গেলে না শরীরটা ভীষণ খারাপ করে, আর ওই কারণে এসেই খেয়েছিলাম। আর যাই হোক, ওইদিকে দেখো এখন বিকেল 4:30 নাগাদ। ওইদিকে বাড়ির কাজটা সেরে উনানটা লক করতে বসে পড়েছি, কারণ কালকে আবার রান্না করব কোথায় এই ভেবে না আর উনানটাকে ফেলে রাখলাম না। তবে কাজ ফেলে রাখা মানে পরে করব করে রাখলে না 80% কাজ কিন্তু অবহেলিত হয়ে যায়, মানে আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, মানে আমরা কাজ করব করে আর করতে পারি না। আর এই কারণে যখনের কাজ তখনই করা উচিত, তাই ভেবে আমি আর ফেলে রাখলাম না। কখনই মন ছটফট করছিল উনুনটাকে একটু ভালো করে লক করে নেব, আর ওই কারণেই দেখো বিকেলবেলা একদম বসে পড়েছি উনুনটা লক করতে। রাতে আর আজকে এখানে রান্না করব না, এই ভেবে রাতে সারা রাত এঁটেই যাবে উনানটা, তাতে কোনো সমস্যা হবে না। আর এই কারণে দেখো উনানটা লক করতে বসেছি। এতটাই ধুলো কি আর বলবো, মানে নাকে মুখে চাপা দিতে হচ্ছে। উনান সারতে ভীষণ কষ্ট হয় গো, যারা উনান সারতে জানে না তাদের কিন্তু আরও বেশি কষ্ট হয়। আর আমরা অবশ্য জানি আমাদের সমস্যা হলেও আমাদের এখন এমন একটা পজিশন চলে এসেছে আর ইচ্ছে করে না উনান সারতে। আর ওইদিকে মাটিগুলো দেখো আগে থেকে ভিজে রেখেছিলাম, তবে মাটিগুলো আরেকটু ভালো করে যত্ন করে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। তবে যে কোনো জিনিসটা একটু মানে নিজের যত্ন করে মানসিক মনটাকে কাজের প্রতি
দিয়ে কাজ করলে না আমাদের সমস্ত কাজটাই কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে গেছে করা যায়। আর এটা মানসিকতাটা আমাদের খুব ছোটোবেলা থেকেই একই রকম। আমাদের মায়েরা এইভাবেই শিক্ষাটা দিয়েছিল যে এইটুকুনি কাজ করব, আমাদের গুছিয়ে করার অভ্যেসটুকু করিয়েছিল। আর যার কারণে এখানেও এসে বাড়িতেও এসে আমাদের এটুকুনি কোনো সমস্যা হয় না। মানে কি বলতো, হয়তো কাজ প্রথম করতে পারতাম না, যেটুকুনি করতাম বেশ সুন্দর করে গুছিয়ে করার চেষ্টাটা করতাম। উনানটা কিন্তু ইতিমধ্যে আমি লক করে নিয়েছি। এ পর্যায়ে সেটা কথা না বলে পারছি না। ভিডিওটা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। আর চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধ রইল। সাথে সাথে উনানটা লক করে নিয়েছিলাম, আর তোমাদের সামনে আসিনি, একদম বিকেলবেলা কাজ সেরে চান করে নিয়েছিলাম। চান করে ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে দেখো আমি মানে খাবারটা তৈরি করে নিচ্ছি। আজকে একটু রুটি করেছি আর আলু ভাজা করেছি, কারণ মুখে তো কিছু ভালো লাগছে না, আলু ভাজাটা দিয়ে রুটিটা খেতে ইচ্ছে করছিল। আর ওই কারণে দেখো কিছুটা আলু ভাজা করে নিয়েছি আর সঙ্গে রুটিটাও করে নিয়েছি। তবে রুটিটা করা তোমাদের সামনে আর দেখাতে পারলাম না, কারেন্টটা ছিল না ওই কারণেই। আর এইদিকে দেখো রুটি আর আলু ভাজা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবারও একবার জানাই, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো সারাটা জীবন। রাধে রাধে।